আজকের এই পুনর্মিলনী উৎসবের মাননীয় প্রধান অতিথি বঙ্গবন্ধু কন্যা, যিনি এই প্রতিষ্ঠানের সদস্য ছিলেন এবং আজীবন সদস্য হিসাবে যাকে সদস্যপদ দেওয়া হয়েছে, যিনি শুধু আজ বাংলাদেশের নেতা নন, যিনি আজ আন্তর্জাতিক বিশ্বের একজন মর্যাদাশালী নেতা, যিনি আজ বাংলাদেশকে উন্নয়নের উচ্চতায় নিয়ে গেছেন। আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, সাবেক ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি জনাব ওবায়দুল কাদের, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, প্রবীণ এবং নবীন ছাত্র বন্ধুগণ, ভাই ও বোনেরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 24শে জানুয়ারি জনাব ওবায়দুল কাদের এই সম্বন্ধে কিছু কথা বলেছেন। এই 24শে জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল দিন, একটি স্মরণীয় দিন। কারণ এই দিন মতিউর মকবুল রুস্তম আলমগীর রক্ত দিয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু তখন ফাঁসির মঞ্চে, একদিকে ফাঁসির মঞ্চ, আরেকদিকে প্রধানমন্ত্রীর গদি। তিনি ফাঁসির মঞ্চ বেছে নিয়েছিলেন। আমরা জাগ্রত ছাত্র সমাজ সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে একটি কণ্ঠ যখন উচ্চারিত হয় তখন কোটি কোটি কণ্ঠ উচ্চারিত হয়। বাংলার মানুষের কণ্ঠে উচ্চারিত হয় বঙ্গবন্ধুর কণ্ঠ। এই কণ্ঠ যদি স্তব্ধ করে দেয়া হয়, বাঙালি জাতি চিরদিনের জন্য স্তব্ধ হয়ে যাবে। 11 দফা কর্মসূচি প্রণয়ন করে 17 জানুয়ারি যে আন্দোলনের সূচনা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে, 20 জানুয়ারি আসাদের রক্তে সেই 11 দফা রঞ্জিত হয়। তার রক্ত সে শপথ নিয়েছিলাম, এই রক্ত বৃথা দিতে দেব না। এবং 24শে জানুয়ারি 22-24 আন্দোলনে মুখরিত ঢাকা। 24শে জানুয়ারি একজন মন্ত্রীর বাসভবনে বিক্ষুব্ধ জনতা যখন আক্রমণ করলো, কারণ আসাদের রক্তের পরে, শাহাদাত বরণের পরে মানুষ ঐক্যবদ্ধ হলো এবং রাজপথে মানুষ নেমে এসে গণ অভ্যুত্থানের সৃষ্টি করলো। আজকে ছাত্রলীগের পুনর্মিলনে, ছাত্রলীগের ইতিহাস, সংগ্রামের ইতিহাস। জাতির জনক বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের বিখ্যাত নেতা। এই পৃথিবীতে জাতির পিতার মতো শ্রেষ্ঠ নেতা আমি দেখি নাই, আমার জানা নাই। কারণ তিনি লক্ষ্য নির্ধারণ করে রাজনীতি করতেন। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর, যদিও সময় নাই, মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা করবেন, প্রধান অতিথি, আমি খুবই সংক্ষেপে দুই একটা কথা না বলে পারছি না। বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন যে পাকিস্তান কাঠামোর মধ্যে নয়, একদিন বাংলার ভাগ্য নিয়ন্তা বাঙালিদেরকে হতে হবে। সেই লক্ষ্য সামনে নিয়ে তিনি 4 জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, 49 আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন, 48 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার বীজ রোপণ করেছিলেন, চুয়ান্নের যুক্তফ্রন্টের নির্বাচনে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং 6 দফা দিয়ে আলোড়ন সৃষ্টি করে তাকে বন্দী করে আগরতলা মামলার আসামি হিসেবে আবার মুক্তি দিয়ে বন্দী করে ক্যান্টনমেন্টে রেখে তাকে ফাঁসি দেওয়ার সম্পূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। কিন্তু ছাত্রলীগের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে যে আন্দোলন আমরা করেছিলাম, সেই আন্দোলনের মধ্যেই জাতির জনক বঙ্গবন্ধুকে 22শে ফেব্রুয়ারি আইয়ুব খান ফিল্ড মার্শাল মুক্তি দিতে বাধ্য হয়েছিল। যে আইয়ুব খান বলেছিলেন আমি আবার পাকিস্তানের প্রেসিডেন্ট হব, সেই আইয়ুব খানই আজকের দিন এই 24শে জানুয়ারি গণ অভ্যুত্থানের পরে বলেছিলেন আমি আর পাকিস্তানের প্রেসিডেন্টের জন্য প্রতিদ্বন্দ্বিতা করব না। সুতরাং জাতির জনক বঙ্গবন্ধু মুক্তি পেলেন 23শে ফেব্রুয়ারি। এই স্মরণোদ্যানে 10 লক্ষাধিক লোক বঙ্গবন্ধুকে গণসম্বর্ধনা দিয়েছিল। তারপরে 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ, সবই জাতির পিতা। জাতির পিতা তার লক্ষ্য পূরণ করে গেছেন দেশকে স্বাধীন করে, কিন্তু আরেকটি লক্ষ্য তিনি পূরণ করতে পারেননি। সেই লক্ষ্য পূরণের পথেই এগিয়ে চলেছেন আজকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 15ই আগস্ট রাসেল সহ বঙ্গবন্ধুর পরিবারের সকলকে হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু 2 কন্যা দেশে ছিলেন না, যদি থাকতেন আজকে আমাদের পাশে তিনি বসার সুযোগ পেতেন না। তিনি ছিলেন বিদেশে
81-তে তার হাতে বঙ্গবন্ধুর রক্তে গড়া আওয়ামী লীগের পতাকা আমরা তুলে দিয়েছিলাম। এই পতাকা হাতে নিয়ে জেল, জুলুম, অত্যাচার, মৃত্যুকে আলিঙ্গন করে 96 সনে তিনি আওয়ামী লীগকে রাষ্ট্র প্রতিষ্ঠার দায়িত্ব আসীন করেছেন এবং আমাদের হারানো গৌরব তিনি পুনরুদ্ধার করে বঙ্গবন্ধুর হত্যার বিচার, পরে আবার 2009 সরকার গঠন করে আজকে বাংলাদেশকে উন্নয়নের সড়ক পথে তিনি নিয়ে গেছেন। আজকে পৃথিবীর যেখানে যাই বাংলার মানুষ উন্নয়নের গল্প শুনতে চায়। আমরা তখন বলি এটা বঙ্গবন্ধুর রক্তজাত ধমনীতে। লক্ষ্য করুন, 17 মে নেত্রী যখন ফিরে এলেন, লক্ষ লক্ষ লোক রাজপথে। আমার মনে হয়েছিল যে এটা 10ই জানুয়ারি 1972, যেদিন বঙ্গবন্ধু ফিরে এসেছিলেন। বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধুর কন্যার মধ্যেই বাংলার মানুষ দেখতে পেয়েছিলেন এবং তিনি বলেছিলেন, আমি ক্ষমতার জন্য আসি নাই, আমি বাংলার মুক্তির জন্য এসেছি। তিনি তার কথা রেখেছেন। তিনি আজকে এগিয়ে যাচ্ছেন। আজকে নোবেল লরেট অমর্ত্য সেন, বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ কৌশিক বসু, সকলের মধ্যে একটি কথা, কি করে এই 45 বছরে বাংলাদেশ এগিয়ে গেল। বাংলাদেশ কোনো দিন তলাবিহীন ঝুড়ি ছিল না। বাংলাদেশের সম্ভাবনাময় দেশ, সে কথা বঙ্গবন্ধু জানতেন। তাই তিনি বলেছিলেন, মুক্তির আপনার পাকিস্তান কারাগার থেকে যাব, এই বিধ্বস্ত বাংলাদেশকে নিয়ে আমার যদি মাটি থাকে, মানুষ থাকে, আমি বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলা রূপান্তর করব। কাজটি করেন তার দক্ষণা, সততার সাথে, নিষ্ঠার সাথে জাতিকে নিতে দিয়ে আজকাল নিয়ে গেছেন। আমি গ্রামের ছেলে, যে গ্রাম ছিল, যে গ্রামে রাস্তাঘাট ছিল না, সেই গ্রাম এখন শহর। গ্রাম রূপান্তরিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে আমাদের দারিদ্র্যের সংখ্যা কমেছে, শিক্ষার হার বেড়েছে, সকল দিক থেকে সময় নাই। শুধু একটি কথা বলবো যে সত্যের অর্থে এই বাংলাদেশে বঙ্গবন্ধু চেয়েছিলেন, এই বাংলাদেশের স্বপ্নেই বঙ্গবন্ধু দেখেছিলেন। সেই স্বপ্ন আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়িত করব। আজকে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমাদের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।